মনে আসে স্বাধীন একমাত্র পরিবার চালানোর জন্য টাকা উপার্জন করে, তাকে যদি বের করে দেয় তার পরিবার পথে এসে নামবে, এইসব ভাবতে লাগে। ঠিক তখনই নেহার মা পিছন থেকে বলেন, আসো, খাবার রেডি করছি। আর এমনিতেও ডাক দাও, খাবার খেয়ে যা, মেয়েটা এত বেলা অবধি ঘুমায়। তারপর নেহার বাবা নেহার রুমে কড়া নাড়তে দরজা খুলে দেয়। দেখেন নেহা গোসল করে চুল শুকাচ্ছে। তারপর নেহা তার বাবার সঙ্গে কিছু কথা বলে নিচে চলে আসে খাবার খাওয়ার জন্য। টেবিলে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই নেহার বাবা বলতে লাগে, নেহা মা, তোর জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে। আমি রাজি হয়েছি। আমার বন্ধুর ছেলে বিদেশ থেকে লেখাপড়া করে বাংলাদেশে এসেছে। অনেক শিক্ষিত আর ভদ্র একটা ছেলে। আমি কথা বলেছি ছেলেটার সঙ্গে, অনেক ভালো লেগেছে আমার। বিকেলে ওনারা বাসায় আসবে তোকে দেখার জন্য। বাবা কি বলছো এগুলো? তুমি না বললে যে আমার মনে যখন চায় তখন বিয়ে শাদীর বিষয় নিয়ে কথা বলবে? আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, লেখাপড়া শেষ করব তারপর। তুমি কেন এখন বিয়ের কথা আনছো? আর সামনের মাসে তো আমার এক্সাম শুরু হবে, তাহলে এই সপ্তাহ থাকা এখন আর হচ্ছে না। দেখ, আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম যে তার ছেলে বিদেশ থেকে আসলে তোর আর ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেবো। তাই আর বেশি দিন অপেক্ষা করতে চাচ্ছি না। আমার বন্ধুর বাড়ি থেকে তোদের কলেজ অনেক কাছে, তোর কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি এখন বিয়ে করব না, সাফ সাফ বলে দিলাম। তারপরেও যদি তোমরা এই বিষয়টা নিয়ে সামনে এগো তাহলে আমাকে হারিয়ে ফেলবে তোমরা। কথাটা বলেই নেহা খাবারের প্লেট ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর খাবারের টেবিল থেকে উঠে তার রুমে চলে যায়। নেহার মা নেহার বাবাকে উদ্দেশ্য করেই বলে, কি হয়েছে তোমার? নেহাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য এত উঠে পড়ে লেগেছ কেন? মেয়েটা তো এখনো অনেক ছোট, সবেমাত্র ইন্টার থার্ড ইয়ারে লেখাপড়া করছে। আর একটু লেখাপড়া করুক, আর একটু ম্যাচিওর হোক, সংসারের কিছুই বুঝবে না এখনো। তুমি তো তোমার মেয়ের দিকে কোনো নজর রাখো না, রাতে কি করে সে জানো? তারপর নেহার বাবা নেহার মাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে তার মেয়ের কুকর্মের কথা। এখন বলো, এই বিষয়টা যদি বাইরে জানাজানি হয়ে যায় তাহলে আমাদের কি হবে? মান সম্মান ধুলোয় মিশে যাবে। সামান্য একটা বডিগার্ড হয়ে আমার মেয়ে, ছি, আমার বলতেও লজ্জা লাগে। স্বাধীনকে তো কখনো এরকম মনে করিনি। অনেক ভালো ছেলে, আমার সামনে আসলে সব সময় মাটির দিকে তাকিয়ে থাকতো। ওর নজরে কখনো আমি কুদৃষ্টি দেখিনি। কিন্তু কেন এমনটা করলো? এর মাঝে তোমার মেয়ের নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। না হলে ছেলেটাকে চাকরি থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়েছে, না হলে অন্য কিছু। স্বাধীনের বাবা অসুস্থ হয়তো, বা ওনার চিকিৎসা করানোর জন্য টাকা দিয়ে স্বাধীনকে কিনে নিয়েছে। আমার মনে হয় কি, ছেলেটাকে যদি বুঝিয়ে বলি তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। রাতে তুমি একটা বার ওকে রুমে আসতে বলো আমাদের, তারপর ওকে বোঝালে ঠিকই বুঝতে পারবে। তাই করতে হবে, তারা ছাড়া দ্বিতীয় কোনো উপায় দেখছি না আমি। তারপর নেহা রেগে রুমে চলে যায়। পোশাক পরিবর্তন করে কাঁধে ব্যাগ নিয়ে কলেজে যাওয়ার জন্য বাইরে চলে আসে। স্বাধীনকে ফোন করতে স্বাধীন খাবার খাওয়া বাদ দিয়ে হাত ধুয়ে চলে আসে গাড়ির কাছে। দরজা খুলে দিতে নেহা ভিতরে প্রবেশ করে। স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে কলেজের দিকে যেতে লাগে। কলেজে যাব না, কাজী অফিসের দিকে চল। ঠিক আছে, কিন্তু ম্যাম, কাজী অফিসে যাবেন কেন? কারোর কি বিয়ে? হ্যাঁ, বিয়ে আমার আর তোর। হ্যাঁ, ভালো কি? কথাটা বলে স্বাধীন জোরে সোরে গাড়ি ব্যাক করে। নেহা তার হাত দিয়ে কপাল বাঁচিয়ে নেয়। স্বাধীন পিছনের দিকে তাকিয়ে বলে, ম্যাম কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? আমি সামান্য একটা ছেলে, আর আপনি মালিকের মেয়ে। এই সম্পর্কটা কখনো মানার নয়। আর আঙ্কেল আন্টি শুনতে পারলে অনেক কষ্ট পাবে, তারা প্লিজ না। আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই পেয়েছি। তুই জানিস আমার বিয়ে ঠিক করেছে বাবা, তার বন্ধুর ছেলের সঙ্গে। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুই আমার প্রথম, তো তুই আমার শেষ। ম্যাম, এখন আপনি আবেগের মধ্যে আছেন। যখন আবেগ ফুরিয়ে যাবে তখন আবার ঠিক হয়ে যাবেন। আমি বলি কি, এই বিষয়টা নিয়ে এখন না ভাবাই উচিত। চলেন বাসায় যাই। বাসায় গিয়ে আপনি রেস্ট নেন, তারপর না হয় ভেবে নিয়েন। ভাবা ভাবি শেষ। তোকে যা করতে বলেছি তাই করবি। কাজী অফিসে যাবি, আমাকে বিয়ে করবি। তোর কি মনে নেই আমি যে তোকে শর্ত দিয়েছিলাম আমার কথা তোর মানতে হবে? হালে হলে তোকে যা করতে বলি না কেন। কিন্তু ম্যাম, বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক নিয়ে এভাবে না খেলা উচিত না। এতে আপনার আর আমার দুজনের ক্ষতি হবে। লোক সমাজে আপনার বাবা মা মুখ দেখাতে পারবে না, আপনিও পারবেন না। আপনার বান্ধবীদের সামনে গিয়ে কি বলবেন? আমার স্বামী একটা বডিগার্ড। এইটা নিয়ে তোকে একদমই ভাবতে হবে না। আমি সব
বান্ধবীদেরকে ফোন করে কাজী অফিসে আসতে বলেছি, ওরা অপেক্ষা করছে। তাড়াতাড়ি চল। আর যদি আমাকে বিয়ে না করিস তুই, তাহলে তোর বাবা এখনো হসপিটালে ভর্তি আছে। আমি একটা কল করার সঙ্গে সঙ্গেই তোর বাবাকে বের করে দিবে হসপিটাল থেকে। তারপরে কি হবে তুই তো বুঝতেই পারছিস। না ম্যাডাম, প্লিজ না। আপনি যা করতে বলবেন তাই করব, তাও আমার বাবার কোনো ক্ষতি করবেন না। কিছু করতে হবে না সোনা, এখন শুধু আমার সঙ্গে কাজী অফিসে যাবে আর আমাকে বিয়ে করবে, তাহলেই তোমার চলবে। তারপর নেহা এক প্রকার জোড়াজড়িতে স্বাধীন কাজী অফিসের সামনে চলে যায়। সেখানে আগে থেকে নেহার সব বান্ধবীরা অপেক্ষা করছিল। গাড়ি বের করতে নেহার সব বান্ধবীরা এগিয়ে আসে। কিরে, কি হয়েছে তোর? আচমকা ফোন করলি আর বললি কাজী অফিসে বিয়ে করব। কাকে বিয়ে করবি? কাউকেই তো দেখছি না। কেন? এই যে এটাই তোদের দুলা ভাই। স্বাধীনকে দেখে কথাগুলো বলে নেহা। নেহার বান্ধবীরা সবাই অবাক হয়ে নেহার দিকে বড় বড় দৃষ্টিতে তাকায়। কি শেষমেশ তুই বডিগার্ডকে বিয়ে করবি? হ্যাঁ করব, তাতে তোদের কোনো সমস্যা আছে? আমাকে থাকতে বলতে পারি। তোদেরকে যার জন্য ডেকেছি সেটা কর, আমার বিয়ের সাক্ষীদের ভেতরে। তারপর নেহা স্বাধীনের হাত ধরে কাজী অফিসের মধ্যে চলে যায়। নেহার বান্ধবীরা নেহার পিছন পিছন কাজী অফিসে প্রবেশ করে। তারপর বিয়ের কার্যক্রম শেষ করে স্বাধীনকে কবুল বলতে বলে কবুল বলে না। নেহা স্বাধীনের দিকে তাকাতেই কবুল বলে ফেলে। এভাবে বিয়ের কাজকর্ম শেষ হয়ে যায়। নেহার বান্ধবীরা বাহিরে দাঁড়ায়। তারপর নেহার বান্ধবী নেহাকে বলে, বিয়ে তো করলি, নে ঠিক আছে, এবার আমাদের ট্রিট দে। চল রেস্টুরেন্টে চল, তোদেরকে মন ভরে আজকে খাওয়াবো। তারপর এক এক করে সবাই গাড়িতে উঠে বসে। সাথীর সামনে বসতে গেলে নেহাকে পিছনে বসতে বলে নেহা গিয়ে সামনেই বসে পড়ে স্বাধীনের কাছে। তারপর সোজা রেস্টুরেন্টে চলে আসে। এক এক করে সবাই নেমে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যায়। স্বাধীন গাড়িতে বসে থাকে। নেহা এটা দেখে রেগে স্বাধীনকে গাড়ির ভেতর থেকে কলার চেপে ধরে বের করে নিয়ে আসে। কিরে, তোকে ইশারা দিয়ে বললাম না আয়, তারপরেও তুই এখানে বসে আছিস কেন? আপনারা যান ম্যাডাম, আমি যে কি করব, এর থেকে বাহিরে গাড়ির মধ্যে বসে অপেক্ষা করি। যান, আপনারা গিয়ে আনন্দ করেন। নেহা স্বাধীনের কথা শুনে অনেক রাগ হয়। ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, ভুলে যাস না, এখন তুই আমার কিন্তু স্বামী। আগে ছিলি বডিগার্ড, কিন্তু এখন পুরোটাই ভিন্ন। সব সময় আমার সঙ্গে থাকবে। আর আজ থেকে ম্যাম একদমই বলবি না, নাম ধরে কিংবা বউ বলে ডাকবি। আমি পারবো না আপনাকে নাম ধরে ডাকতে, ম্যাম বলে ডাকবো। তোর যা ইচ্ছা তাই বলে ডাকিস, এখন চল আমাদের সঙ্গে। তারপর নেহা স্বাধীনের এক হাত জড়িয়ে ধরে রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করে। নেহার বান্ধবীরা সবাই বসে খাবার অর্ডার দিয়ে ফেলে। তারপর সবাই একসঙ্গে খাবার খেয়ে অনেক আনন্দ করে। তারপর নেহার বান্ধবীরা নেহাকে বিদায় জানিয়ে চলে যায়। গাড়িতে উঠে পড়ে। স্বাধীন উঠে পড়ে স্টার্ট দিয়ে বাড়ির দিকে যেতে যাবে। ঠিক তখনই নেহা বলে, চল তোর বাবাকে দেখতে যাব। এখনো তো হসপিটালে দেখে আসা হয়নি, আর কেউ বলে আসি আপনার ছেলে বিয়ে করেছে। যা হয়েছে আমাদের দুজনের মধ্যেই সীমাবদ্ধ থাক না, এটা বাহিরে জানানোর কোনো দরকার নেই। আর আমার বাবা মা জানতে পারলে অনেক কষ্ট পাবে। তারা তাদেরকে না জানিয়ে বিয়ে করেছি, আর আঙ্কেল আন্টি জানলে তো আমাকে জ্যান্ত পুঁতে রাখবে। তোকে কি বলেছে? আমি তোকে কি বলেছি মনে নেই? এই যে হাত ধরেছি, মরতে হলে একসঙ্গে মরবো, কখনোই এই হাত ছাড়ছি না। কথাটা বলে নেহা স্বাধীনের হাত ধরে আঙ্গুলের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেয়। তারপর স্বাধীন এক হাতে আলতো করে একটা চুম্বন দেয়। স্বাধীনে কেন জানি অনেক ভালো লাগা কাজ করে, কিন্তু তা প্রকাশ করে না। নেহার কাছ থেকে হাত ছাড়িয়ে গাড়ি স্টার্ট দিয়ে হাসপাতালের দিকে যেতে লাগে। অবশ্য দেখতে ইচ্ছে করছিল, ঠিক তখনই নেহা তার মনের কথা বলে ফেলে। একটু পর হাসপাতালে চলে আসে। নেহা বাড়ি থেকে কিছু ফুডস কিনে নেয়। তারপর স্বাধীনের বাবার কেবিনে গিয়ে দেখেন স্বাধীনের মা আর বোন বসে তার বাবার সঙ্গে কথা বলছে। স্বাধীন গিয়ে পাশে বসে পড়ে নেহাকে একটা চেয়ারতে বসার জন্য। বাবা, তুই এসেছিস? তোর কথা অনেক মনে পড়ছিল। আমার ফোন করব, কিন্তু তোর মা বলে ফোন বাসায় রেখে এসেছে। দেখো, তুমি মনে করেছো আর আমি চলে এসেছি। এখন কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমার ডাক্তার বলেছে কালকে আমাদের রিলিজ করে দিবে। বাসায় যেতে পারবো আর আমি আগের মতো হাঁটাচলা করতে পারবো। বাবা, আমার চিকিৎসার জন্য তুই এত টাকা কোথা থেকে জোগাড় করলি? তোকে অনেক হার্ডওয়ার্ক করতে হয়, তাই না? আরে না বাবা, এটা দেখছেন ম্যাডাম, তিনি আমাকে টাকা দিয়েছেন তোমার চিকিৎসা করানোর জন্য।
আর অনেক ভালো। আমারে যেই বাসায় কাজ করি ওই বাসার মালকিনের মেয়ে। আর আপনার ছেলের বউ। কি? হ্যাঁ মা, আপনার ছেলে আমাকে বিয়ে করেছে আপনাদেরকে না জানিয়ে। নেহা এরকম কথা বলবে এইখানে কখনো ভাবতেও পারেনি স্বাধীন। তারপর নেহাকে এক হাত ধরে কেবিনের বাইরে নিয়ে আসে, তারপর উচ্চস্বরে বলতে লাগে। আপনাকে কি বললাম শুনতে পাননি? বললাম না আমার মা বাবার সামনে গিয়ে কখনো এইসব কথা বলবেন না। ভুল হয়েছে আপনার কাছ থেকে টাকা নিয়ে আমার বাবাকে চিকিৎসা করিও। এর থেকে আমার বাবা যদি মারা যেত ভালো হতো। আমার বাবা অপারেশন করেছে, হার্টের সমস্যা। যদি আবার কিছু হয় তাহলে আপনার খবর আছে। তুমি আমাকে এইভাবে কথা বলতে পারলে? তোমার স্ত্রীকে রেগে কথা বলতে পারলে? যাও, তোমার সঙ্গে আর কোনো কথা নেই আমার। তারপর নেহা স্বাধীনকে রাগ দেখিয়ে স্বাধীনের সামনে থেকে হসপিটালের বাইরে চলে আসে। স্বাধীন কেবিনে প্রবেশ করে স্বাধীনের মা আর তার বাবা তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিশ্বাস করো বাবা মা, উনি যা বলছেন একদমই মিথ্যা কথা। সব সময় ফান করে তো, তাই তোমাদের সঙ্গে দুষ্টামি করেছে। উনি আমার মালকিনের মেয়ে, উনি কখনো আমাকে বিয়ে করতে পারে? তাহলে মেয়েটাকে এইভাবে হাত ধরে বাহিরে নিয়ে গেলে কেন? আর কোথায় চলে গেলে? নাকি ভিতরে নিয়ে আয়? ধন্যবাদ বলতে হবে তো, বাবাকে এতগুলো টাকা চিকিৎসার জন্য দিয়েছে সে। অন্য আরেকদিন বলো, আমি বাসায় নিয়ে গেলে তখন। এখন যেতে হবে। ফোন করেছে আঙ্কেল, আর কালকে আমি এসে তোমাদেরকে নিয়ে বাসায় রেখে আসবো। তারপর স্বাধীন তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে হসপিটালের বাইরে। এসে দেখে নেহা রাগ করে গাড়িতে বসে আছে। স্বাধীন গাড়ি স্টার্ট দিয়ে যেতে লাগে। পিছন থেকে নেহা ভাবতে লাগে। এ কাকে বিয়ে করলাম? স্ত্রী রাগ ভাঙাতে পারে না। তারপর স্বাধীন গাড়ি চালাতে চালাতে বলতে লাগে। জানি না ম্যাম কিসের জন্য আমাকে বিয়ে করেছেন, কিন্তু কখনোই আমার কাছ থেকে স্বামীর অধিকার আশা করবেন না। হ্যাঁ, এটা আশা করতে পারেন আপনার শারীরিক চাহিদা পূরণ করতে পারবো, কিন্তু কখনো স্বামীর যে ভালোবাসা ওইটা কখনো আমার কাছ থেকে পাবেন না আপনি। কেন জানি স্বাধীনের বলা কথাগুলো নেহার বুকে তীরের মতো বেঁধে, কিন্তু স্বাধীনকে কিছু বলতে দেয় না। মন মরা হয়ে যায় স্বাধীনের কথা শুনে। একটু পর গাড়ি এসে ব্রেক করে বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে সোজা রুমে চলে যায়। দরজা লাগিয়ে দিয়ে কান্না করতে লাগে। জীবনে কখনো কাউকে ভালোবাসলাম না, এত ছেলে আমার পেছনে ঘুরলো, কখনো কাউকে পাত্তাও দিলাম না। শেষমেশ এমন একজনকে ভালোবাসলাম যে কিনা কখনো আমাকে মেনে নিতে পারবে না। মানবে কি করে? আমি তো তাকে সামান্য টাকা দিয়ে দেহের লালসা মিটিয়েছি। অনেক বাজে মেয়ে আমাকে হিসেবে সে চেনে, কখনো স্ত্রী হিসেবে মানতে পারবে না। এইটা তো যে কোনো ছেলেই। কথাটা ভেবে নেহা কান্না করতে লাগে। অন্যদিকে নেহার মা মেয়েকে রেখে রুমে গিয়ে দরজা আটকে দিতে দেখে নেহার মা রুমের সামনে এসে দরজায় কড়া নাড়তে লাগে, কিন্তু নেহা দরজা খোলে না। এক পর্যায়ে নেহার মা অনেক ভয় পেয়ে যায়। তারপর নেহার বাবার কাছে গিয়ে বলে, নেহা এই যে শুনছো, নেহা রুমে এসে দরজা লাগিয়ে দিয়েছে। এত ডাকাডাকি করছি কিন্তু দরজা খুলছে না। কি হয়েছে তুমি একটু আবার দেখো তো। নেহার বাবা কথাটা শুনে অনেক ভয় পেয়ে যায়। দৌড়ে নেহার রুমের সামনে চলে যায়, দরজায় কড়া নাড়তে লাগে। ওই পাশ থেকে নেহা নিজেকে সামলে নিয়ে বলে, আমি একদম ঠিক আছি, তোমরা যাও, আমাকে একটু একা থাকতে দাও। তুমি একটা কাজ করো, স্বাধীনকে ফোন করে আসতে বলো। ও তো নেহার সঙ্গে সারাক্ষণ থাকে, কি হয়েছে ওর কাছ থেকে জানতে পারবে। স্বাধীন বাধ্য ছেলের মতো নেহার বাবার রুমে আসে। নেহার বাবা ও স্বাধীনের কাছে এসে বলে, দেখো বাবা, তোমাকে আমার ছেলের মতো মানে, তোমাকে চাকরি দিয়েছে। তোমার দুর্দশা দেখে আমার তোমার কথা শুনে এবং তোমাকে দেখে এখনো আমার অনেক ভালো লাগে। তুমি মনোযোগ দিয়ে কাজ করো। কি করি বলো? নেহার কি হয়েছে? রুমে এসে কান্না করছে কেন? স্যার, আপনাদেরকে সব কথা বলবো। প্লিজ আমাকে চাকরি থেকে বের করে দিবেন না, তাহলে আমার পরিবারের না খেতে পেয়ে মারা যাবে। আর আমি নেহা ম্যামের কাছ থেকে দূরে দূরে থাকবো, উনাকে ডিভোর্স দিয়ে দিব। স্বাধীনের কাছ থেকে এরকম কথা শুনে নেহার বাবা মা অবাক হয়ে যায়। তারপর স্বাধীন নেহার বাবা মাকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে তাদের বিয়ের বিষয়। নেহার বাবা মা দুজনে অবাক হয়ে যায়। তারপর স্বাধীন রুম থেকে চলে যায়। তারপর নেহার বাবা মা আর দুজনে দুজনের মধ্যে কথা বলতে লাগে। তোমাকে বলেছিলাম না, তোমার মেয়ে নিশ্চয়ই স্বাধীনকে কোনো না কোনো চক্করে ফেলেছে, না হলে ছেলেটা কখনোই এই কাজ করতো না।
দেখেছো আমার কথা সত্যি হলো। আর আমি বলি কি, তুমি ওদের সম্পর্কটা মেনে নাও, না হলে অনেক ভালো। আর আমাদের তো টাকা পয়সার কোনো অভাব নেই, একমাত্র মেয়ের সুখ মানে আমাদেরও সুখ, কি বলো? তারপর নেহার বাবা ভাবতে লাগে, নেহার মায়ের বলা কথাগুলো ঠিকই তো বলেছে, ছেলেটা অনেক ভালো, যতটুকু সে চেনে। তারপর সে রাজি হয়ে যায় স্বাধীনকে ডেকে নিয়ে এসে। দেখো বাবা, তোমরা যা করছো একদম ঠিক করো নাই। তারপরেও আমি আর তোমার আন্টি তোমাদের সম্পর্কটা মেনে নিয়েছি। এখন তুমি আমার মেয়েকে কীভাবে রাগ ভাঙাবে আর আমার মেয়েকে নিয়ে সুখে থাকবে তুমি জানো না। তুমি জানো, হ্যাঁ, আরেকটি কথা, আমার মেয়েকে কখনো যেন দুধ খেয়ে থাকতে হয় না দেখে, তাহলে তোমার কিন্তু খবর আছে। স্বাধীন কথাটা শুনে অবাক হয়ে যায়। মা বাবা সালাম করে নেহার মা বাবাকে সালাম করে। তারপর নেহার মা আর বাবার সঙ্গে কিছু কথা বলে নেহার রুমের সামনে চলে আসে। দরজায় কড়া নাড়তে লাগে, কিন্তু নেহা দরজা খোলে না। স্বাধীন নেহাকে ডাকতে লাগে, দরজা খুলে দিতে বলে। তুই এসেছিস কেন? আমি তো বাজে মেয়ে, আমি তো স্ত্রী হওয়ার যোগ্য না, অনেক খারাপ মেয়ে, তারপরও আবার আমাকে ডাকতে এসেছিস? যা এখান থেকে। নেহা আর কোনো কথা বলতে না দিয়ে নেহাকে সরিয়ে রুমের মধ্যে প্রবেশ করে। সেদিন দরজা আটকে দিয়ে নেহার দিকে বাঁকা দৃষ্টিতে তাকায়। এটা দেখে নেহা অবাক হয়ে যায়। স্বাধীনকে দেখে রেগে বলতে লাগে, দেখ, আমি কিন্তু চিৎকার দেব, বাবা মা কিন্তু নিচে বসে আছে, ওনারা যদি শুনতে পায় আর তোকে যদি দেখে আমার রুমে, তাহলে তোকে মেরে ফেলবে। তুই যা, রুম থেকে বের হ। ওনারাই তোমার কাছে পাঠিয়েছে আমাকে। মানে? নেহাকে আর কোনো কথা বলতে না দিয়ে স্বাধীন নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে তারপর ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে চুষতে লাগে। প্রায় 5 মিনিট পর নেহাকে নিয়ে খাটের উপর পড়ে যায়। নেহা স্বাধীনের বুকের উপর থেকে মাথা তুলে বলে, ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকে। এটা দেখে স্বাধীন বলতে লাগে, আঙ্কেল আন্টিকে সব কথা বলে দিয়েছি। তারা প্রথমে অনেক রাগ হয়, হয়তোবা পরবর্তীতে তারা আমাদের সম্পর্কটা মেনে নেয়। আর আরেকটি কথা, তোমাকে অনেক অনেক ভালোবাসি সেই প্রথম থেকেই, কিন্তু কখনো বলতে পারিনি। আমার আর তোমার সম্পর্কের মধ্যে অনেকটা তফাৎ ছিল, কিন্তু এখন বলতে আর কোনো তফাৎ নেই। তার মানে তুমি আমাকে ভালোবাসতে, তাহলে প্রকাশ করনি কেন? ওই যে দুইজনের মধ্যে শক্ত একটা প্রাচীর ছিল, তাই কিছু বলতে পারিনি। তা এখন আমার বাবুর মায়ের কি রাগ ভাঙছে? না, ভাঙেনি। বাবুর মায়ের বাবু লাগবে, যত দ্রুত পারো বাবুর মাকে বাবু এনে দাও। কথাটা বলে স্বাধীনের বুকের মাঝে আর নেহা মুখ লুকায়। উপর থেকে সরিয়ে জড়িয়ে ধরে হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে, যেখানে তারা বাবু প্রস্তুত করছে। আর জানতে হবে না আপনাদের, বিয়ে করেন তারপরে জানতে পারবেন।